Assalamu alaikum everybody. Welcome back to new lesson with Spoken English Nidhi TV. Hey guys, I hope you are fine. Today I will teach you how to practice tense easily. Hey guys, if you watch this video carefully and practice, you can talk English using tense. So this video is very important for you. So let's start. প্রথমেই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই গো টু স্কুল, আই গো টু স্কুল এর মিনিং হচ্ছে আমি স্কুলে যাই। এছাড়াও আপনি বলতে পারেন আই গো টু কলেজ, আমি কলেজে যাই। আই গো টু মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাই। আই গো টু ঢাকা, আমি ঢাকা যাই। এছাড়াও আপনি যদি সাবজেক্ট চেঞ্জ করে বলতে চান তাহলে এইভাবে বলবেন, উই গো টু কলেজ, আমরা কলেজে যাই। উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। উই গো টু ঢাকা, আমরা ঢাকা যাই। উই গো টু মাদ্রাসা, আমরা মাদ্রাসায় যাই। এছাড়াও আপনি বলতে পারেন ইউ গো টু স্কুল, তোমরা স্কুলে যাও। ইউ গো টু মাদ্রাসা, তোমরা মাদ্রাসায় যাও। ইউ গো টু ঢাকা, তোমরা ঢাকা যাও। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। দে গো টু কলেজ, তারা কলেজে যায়। দে গো টু মাদ্রাসা, তারা মাদ্রাসায় যায়। দে গো টু ঢাকা, তারা ঢাকা যায়। এখন আপনি যদি বলতে চান আমি স্কুলে যাই না, তাহলে আপনাকে বলতে হবে আই ডোন্ট গো টু স্কুল, আই ডোন্ট গো টু স্কুল। এছাড়াও আপনি বলতে পারেন আমি বাজারে যাই না, আই ডোন্ট গো টু বাজার। আমি কলেজে যাই না, আই ডোন্ট গো টু কলেজ। আমি ঢাকা যাই না, আই ডোন্ট গো টু ঢাকা। এখন আপনি যদি সাবজেক্ট চেঞ্জ করে বলতে চান তাহলে বলবেন উই ডোন্ট গো টু স্কুল, আমরা স্কুলে যাই না। উই ডোন্ট গো টু ঢাকা, আমরা ঢাকা যাই না। উই ডোন্ট গো টু বাজার, আমরা বাজারে যাই না। উই ডোন্ট গো টু কলেজ, আমরা কলেজে যাই না। ইউ ডোন্ট গো টু স্কুল, তোমরা স্কুলে যাও না। ইউ ডোন্ট গো টু বাজার, তোমরা বাজারে যাও না। ইউ ডোন্ট গো টু ঢাকা, তোমরা ঢাকা যাও না। ইউ ডোন্ট গো টু কলেজ, তোমরা কলেজে যাও না। হে গ্যাস, এখন যদি আপনি বলতে চান আমি কি স্কুলে যাই, তাহলে বলবেন ডু আই গো টু স্কুল, ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই। এখানেও আপনি স্কুল শব্দটি চেঞ্জ করে বলতে পারেন ডু আই গো টু বাজার, আমি কি বাজারে যাই। ডু আই গো টু পার্ক, আমি কি পার্কে যাই। ডু আই গো টু কলেজ, আমি কি কলেজে যাই। ডু আই গো টু ঢাকা, আমি কি ঢাকা যাই। এছাড়াও আপনি আই শব্দটি চেঞ্জ করে বলতে পারেন ডু উই গো টু স্কুল, আমরা কি স্কুলে যাই। ডু উই গো টু বাজার, আমরা কি বাজারে যাই। ডু উই গো টু পার্ক, আমরা কি পার্কে যাই। ডু উই গো টু কলেজ, আমরা কি কলেজে যাই। ডু উই গো টু ঢাকা, আমরা কি ঢাকা যাই। এছাড়াও আপনি বলতে পারেন ডু ইউ গো টু স্কুল, তোমরা কি স্কুলে যাও। ডু ইউ গো টু বাজার, তোমরা কি বাজারে যাও। ডু ইউ গো টু পার্ক, তোমরা কি পার্কে যাও। ডু ইউ গো টু কলেজ, তোমরা কি কলেজে যাও। ডু ইউ গো টু ঢাকা, তোমরা কি ঢাকা যাও। এছাড়াও আপনি বলতে পারেন ডু দে গো টু স্কুল, তারা কি স্কুলে যায়। ডু দে গো টু বাজার, তারা কি বাজারে যায়। ডু দে গো টু পার্ক, তারা কি পার্কে যায়। ডু দে গো টু কলেজ, তারা কি কলেজে যায়। ডু দে গো টু ঢাকা, তারা কি ঢাকা যায়। নেক্সট হলো ডোন্ট আই গো টু স্কুল। ডোন্ট আই গো টু স্কুল এর মিনিং হচ্ছে
আমি কি স্কুলে যাই না, আমি কি স্কুলে যাই না। এখন আপনি বলতে পারেন ডোন্ট আই গো টু বাজার, আমি কি বাজারে যাই না। ডোন্ট আই গো টু শপ, আমি কি দোকানে যাই না। ডোন্ট আই গো টু কলেজ, আমি কি কলেজে যাই না। ডোন্ট আই গো টু ওয়ার্ক, আমি কি কাজে যাই না। এছাড়াও আপনি আই শব্দটি চেঞ্জ করে বলতে পারেন ডোন্ট উই গো টু স্কুল, আমরা কি স্কুলে যাই না। ডোন্ট উই গো টু বাজার, আমরা কি বাজারে যাই না। ডোন্ট উই গো টু পার্ক, আমরা কি পার্কে যাই না। ডোন্ট উই গো টু কলেজ, আমরা কি কলেজে যাই না। ডোন্ট উই গো টু ঢাকা, আমরা কি ঢাকা যাই না। এছাড়াও আপনি বলতে পারেন ডোন্ট ইউ গো টু স্কুল, তোমরা কি স্কুলে যাও না। ডোন্ট ইউ গো টু বাজার, তোমরা কি বাজারে যাও না। ডোন্ট ইউ গো টু পার্ক, তোমরা কি পার্কে যাও না। ডোন্ট ইউ গো টু কলেজ, তোমরা কি কলেজে যাও না। ডোন্ট ইউ গো টু ঢাকা, তোমরা কি ঢাকা যাও না। ডোন্ট দে গো টু স্কুল, তারা কি স্কুলে যায় না। ডোন্ট দে গো টু বাজার, তারা কি বাজারে যায় না। ডোন্ট দে গো টু পার্ক, তারা কি পার্কে যায় না। ডোন্ট দে গো টু কলেজ, তারা কি কলেজে যায় না। ডোন্ট দে গো টু ঢাকা, তারা কি ঢাকা যায় না। হে গাইস, এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন দিয়ে সেন্টেন্স মেক করব। মনে রাখবেন থার্ড পারসনের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখন আপনি বলতে পারেন সে কলেজে যায়, হি গোজ টু কলেজ। সে দোকানে যায়, হি গোজ টু শপ। সে বাজারে যায়, হি গোজ টু বাজার। এছাড়াও আপনি সাবজেক্ট চেঞ্জ করে বলতে পারেন আরিফ গোজ টু স্কুল, আরিফ স্কুলে যায়। রহিম গোজ টু স্কুল, রহিম স্কুলে যায়। ঋতু গোজ টু কলেজ, ঋতু কলেজে যায়। ঋতু গোজ টু ঢাকা, ঋতু ঢাকা যায়। নেক্সট হলো হি ডাজেন্ট গো টু স্কুল, এর মিনিং হচ্ছে সে স্কুলে যায় না। এখন আপনি বলতে পারেন হি ডাজেন্ট গো টু কলেজ, সে কলেজে যায় না। হি ডাজেন্ট গো টু হোম, সে বাড়িতে যায় না। হি ডাজেন্ট গো টু ওয়ার্ক, সে কাজে যায় না। হি ডাজেন্ট গো টু শপ, সে দোকানে যায় না। এখানেও আপনি সাবজেক্টটিকে চেঞ্জ করে এগুলো ব্যবহার করতে পারেন। যেমন আরিফ ডাজেন্ট গো টু স্কুল, আরিফ স্কুলে যায় না। রহিম ডাজেন্ট গো টু কলেজ, রহিম কলেজে যায় না। ঋতু ডাজেন্ট গো টু হোম, ঋতু বাড়িতে যায় না। ঋতু ডাজেন্ট গো টু ওয়ার্ক, ঋতু কাজে যায় না। ঋতু ডাজেন্ট গো টু শপ, ঋতু দোকানে যায় না। নেক্সট হলো ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। সে কি স্কুলে যায়। এখানে আপনি বলতে পারেন ডাজ হি গো টু হোম, সে কি বাড়িতে যায়। ডাজ হি গো টু ইট, সে কি খেতে যায়। ডাজ হি গো টু স্লিপ, সে কি ঘুমাতে যায়। ডাজ হি গো টু শপ, সে কি দোকানে যায়। এছাড়াও আপনি বলতে পারেন ডাজ আরিফ গো টু স্কুল, আরিফ কি স্কুলে যায়। ডাজ আরিফ গো টু হোম, আরিফ কি বাড়িতে যায়। ডাজ আরিফ গো টু ইট, আরিফ কি খেতে যায়। ডাজ আরিফ গো টু স্লিপ, আরিফ কি ঘুমাতে যায়। ডাজ আরিফ গো টু শপ, আরিফ কি দোকানে যায়। ডাজ ঋতু গো টু স্কুল, ঋতু কি স্কুলে যায়। ডাজ ঋতু গো টু হোম, ঋতু কি বাড়িতে যায়। নেক্সট হলো ডাজেন্ট হি গো টু স্কুল, ডাজেন্ট হি গো টু স্কুল এর মিনিং হচ্ছে সে কি স্কুলে যায় না। এখন আপনি চেঞ্জ করে বলতে পারেন ডাজেন্ট হি গো টু হোম, সে কি বাড়িতে যায় না। ডাজেন্ট হি গো টু রিড,
সে কি পড়তে যায় না? ডাজেন্ট হি গো টু প্লে? সে কি খেলতে যায় না? এছাড়াও আপনি বলতে পারেন ডাজেন্ট আরিফ গো টু স্কুল? আরিফ কি স্কুলে যায় না? ডাজেন্ট আরিফ গো টু হোম? আরিফ কি বাড়িতে যায় না? ডাজেন্ট আরিফ গো টু রিড? আরিফ কি পড়তে যায় না? ডাজেন্ট আরিফ গো টু প্লে? আরিফ কি খেলতে যায় না? ডাজেন্ট ঋতু গো টু স্কুল? ঋতু কি স্কুলে যায় না? ডাজেন্ট ঋতু গো টু হোম? ঋতু কি বাড়িতে যায় না? ডাজেন্ট ঋতু গো টু রিড? ঋতু কি পড়তে যায় না? ডাজেন্ট ঋতু গো টু প্লে? ঋতু কি খেলতে যায় না? Hey guys, that's all today. If you enjoy this video, please like, comment, share and subscribe.